হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো চেন্নাইতে গেলে কি কি খাবার খেতে হয় এবং কি কি ট্রেডিশনাল খাবারগুলো পাওয়া যায়। তো একদম সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খাবারগুলো তোমাদেরকে দেখাবো এবং সাথে কি কি ধরনের ফ্রুটস এবং তাদের স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় সেই জিনিসটা তোমাদেরকে আজকে বিস্তারিত দেখাবো। তো তোমরা আমার ভিডিও শেষ পর্যন্ত থাকো, আশা করি তোমাদের ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগবে। আর একটা কথাই বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেশি বেশি এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। দেখেন আলু বুকারাটা নিলাম। দেখেন, এটা ফলটা খাই নাই কখনো, প্রথম এভাবে খাই। দেখে না, বিরিয়ানিতে খাইছি, বাট এরকম কাঁচা ফল খাই নাই। এখানে দেখেন ভাইয়া একটু চিকেন ললিপপ, আর এটার নাম কি? চিকেন পাকোড়া। চিকেন ললিপপ। এই যে দেখেন, এখানে হলো চিকেন পাকোড়া, চিকেন ললিপপ। আমরা ললিপপ অর্ডার দিছি, 5 পিস ললিপপ হলো যে 120 রুপি, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে যা হয় আর কি। এইগুলো ওর মোটামুটি ডেলি সেরকম ইনকাম, মোটামুটি খুব ভালো ইনকাম। এই যে ললিপপ গুলা দিচ্ছে, তো মোটামুটি ভালো ইনকাম। এটা হলো যে একদম গেমস রোডে, এই যে সবজি বাজারের পাশেই। আমার দাদাও ওয়েট করতেছে ললিপপ খাওয়ার জন্য, ললিপপের জন্য দাদা ওয়েট করতেছে। এটা হলো একদম গেমস রোডের ওই যে মাছ বাজারের মুখেই। তো এই মোটামুটি এখানে খাবার দাবারের দোকানপাট অ্যাভেলেবেল, সবজি টবজি এগুলো অ্যাভেলেবেল। আপনারা এই যে সবজি দোকানে আসলেই মোটামুটি এই জিনিসটা পাবেন। বেশি খাওয়ার দরকার না, বেশি খাইলে কিন্তু আবার ডাক্তারের কাছে যাইতে হবে অ্যাপোলোতে। জাস্ট মাঝে মধ্যে একটু ট্রাই করবেন আর কি। এই যে দেখেন চিকেন ললিপপ, এখানে 100 রুপি আর ললিপপ না, 100 রুপি। দাদা ইয়া কেমন হয়েছে আপনার, একটু স্বাদটা কেমন হয়েছে বা খাওয়ার ইয়েটা কেমন, এটা একটু যদি। আচ্ছা পাকোড়া আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আমিও একটু ট্রাই করে দেখি কেমন। ছোট দেখে একটা দেখি, সবগুলো তো বড় বড়। প্রবলেম গরমটা একটু বেশি, হ্যাঁ হবে। এই যে আমরা আছি গ্রিমস রোডে, এটা হলো সবজি বাজারের পাশে এই দোকানটা। তো আপনারা খেতে চাইলে এখানে চলে আসবেন। এটা হলো চেন্নাইয়ের মশলা দোসা। এই যে দোসাটা হলো এখানে সকালবেলা নাস্তার জন্য ফেভারিট। দেখেন দোসার সাথে হলো ওরা একটু টক দই দেয়, একটু চনা বুট, একটু হলো ডাল, আর আরও একটা কি জানি দিছে টোটাল। এই একটা ওদের মশলা দোসার একটা ডিশ। এটা চেন্নাইয়ের সকালবেলা ব্রেকফাস্টের ঐতিহ্য। তো এটা একদম ওই যে গ্রিমস রোড অ্যাপোলো দেখা যাচ্ছে। দেখেন এই অ্যাপোলো বরাবর আসলেই এই হোটেলটা শ্রীকৃষ্ণ হোটেল, এটা নাম হলো শ্রীকৃষ্ণ হোটেল। এই শ্রীকৃষ্ণ হোটেলে আপনারা আসলে এরকম সুন্দর এবং পরিচ্ছন্ন ইয়েটা পাবেন। দেখেন এই যে হোটেলটা খুব সুন্দর, তো এই ইয়েটা এখানে পাবেন শ্রীকৃষ্ণ হোটেলে। এই দোসাটা খাইতে পারবেন। তো চলেন এটা খাই দেখি। এই যে দাদাদের দেশে কলা পাতায় এই যে ডাল, রুটি আর হলো যে ডিম অমলেট কলা পাতায় পরিবেশন। দেখেন কলা পাতাগুলোর সাইজ দেখেন, এই যে
চেন্নাইতে দেখেন, চেন্নাইতে হলো যে এই খাবারগুলো এভাবেই পরিবেশন করা হয়, ফ্রেশ খাবারগুলো এভাবেই পরিবেশন করে, কলা পাতার মধ্যে ব্রেকফাস্ট। দেখেন, এটা হলো আমাদের বাংলাদেশের, এখানে চেন্নাইতে ফলের দাম একটু কম। দেখেন এরকম একটা গ্লাস, যে গ্লাসটা দেখেন, এরকম একটা গ্লাস আঙ্গুরের জুস, এটার দাম হলো 60 রুপি। এখানে আমাদের বাংলাদেশে ধরেন এরকম যে গ্লাসটা দেয় ওই গ্লাসের ডাবল গ্লাস, 60 রুপি দিয়ে আপনি এই ধরনের জুস পাবেন। অথচ আমাদের দেশে দেখেন এরকম ফ্রেশ জুস, ওরা আবার পানি মিশায়, বাট এরকম ফ্রেশ জুস দেয় না। ফ্রেশ জুস দিলে কত নিত জানি না, বাট এটার দাম হলো অনলি 60 রুপি। এই বাংলাদেশি টাকায় ধরেন 80 টাকার কাছাকাছি। এই দেখেন চেন্নাইতে কাঁঠাল হলো এভাবে ভেঙে, এই যে দেখেন, এই যে এভাবে ভেঙে বিক্রি হয়, এভাবে কাঁঠাল ভাঙা থাকে। এই এখান থেকে হলো এক পিস করে, এক পিস কাঁঠাল বিক্রি হয়। হ্যাঁ 250 গ্রাম 50 পিস 250 গ্রাম 200 টাকা কেজি। ওরে বাবা, এই যে 200 পার কিলো। হ্যাঁ 200 এই যে দিদি বিক্রি করতেছে, বহুত ज़्यादा দিদি বিক্রি করতেছে। এই যে দেখেন, এই যে কাঁঠাল, এই যে দেখেন কাঁঠাল এভাবে কুশ করে বিক্রি করে খোলা, আর এভাবে মেলা থাকে, আর এভাবে এই যে দেখেন 300 গ্রাম 300 গ্রাম হ্যাঁ 50 रुपये 300 গ্রাম আর আগে কাল গলা কেটে রে চিরং থেকে। জি, আগ্রাবাদ। আপনি কোথায় থেকে? আমি থাকি ঢাকা, বাবা থাকে চিটাগাং, নন্দনকানন। ও আচ্ছা আচ্ছা। যে রাইস, এটার নাম কি বলছে জানি, এটা হলো যে ওয়াদা না বেয়াদা কি একটা বলছে, আর এটা হলো কি আলু পাঙ্গা না কি একটা, এটা হলো আলু পাঙ্গা। এটা মনে হয় ডাল, ওটা পোহা ফুফা পোহা পোহা, এটা পোহা। এটা পোহা হলো পোহা। আচ্ছা, তারপরে এটা হলো ইয়াদা, এটা হলো আলু পাঙ্গা না কি একটা বললো, এটা হলো এটা ডাল, আর এটা হলো টক না, টক জাতীয়। ইন্ডিয়াতে দেখেন একটা জিনিস, আমাদের দেশে যেটা হয় যে আমরা একটা চায়ের চামচ কতজনের মধ্যে ইউজ করি এবং কতজনকে দিই। তো এখানে দেখেন, আপনি যখন চা খাবেন আপনাকে এরকম একটা কাঠের কাঠি দেওয়া হবে, যেটা শুধু আপনি ইউজ করে এটা ফেলে দিবেন। দ্যাট মিন্স আপনি হলো অন্য কোনো স্পুন ইউজ করতে হবে না, এবং অন্য কারো স্পুন ইউজ করতে হবে না। এখানে আপনার জার এবং একজন একটা জিনিস দুজনের ইউজ নেই। এই জিনিসটা দেখেন, তামিলে এই জিনিসটা খুবই ভালো লাগছে, যেটা আমাদের দেশে এখনো পর্যন্ত পসিবল হয় নাই। বন্ধুরা, এখন আমরা আছি বিখ্যাত মেরিনা বিচের পাশেই। মেরিনা বিচে আমরা ঢুকতেছি, চলুন আপনাদেরকে বিচটা একটু দেখাই। 40 রুপি। এটা কি আছে এখানে? আনারস, তরমুজ, শসা, পেঁপে, যে মেরিনা বিচের পাশেই এখানে ফ্রুটের, এখানে তরমুজের, এটা আনারস, এটা বিভিন্ন মিক্স ফ্রুট, আম, আর এটা কি জাম, জামের দেখেন স্পেশাল। একদম মেরিনা বিচের ঠিক মুখেই হলো আমরা এখন আছি। একটু পরে আমরা মেরিনা বিচের দিকে যাব। এই যে দেখেন মেরিনা বিচের পাশেই দেখেন কত সুন্দর করে জ্বালায় রাখছে, দেখেন এই ঝুলাই রাখছে, দেখেন ভুট্টা ঝুলাই রাখছে, দেখেন এই যে এখানে আছে ভুট্টা, আর এটা হলো আম। এই যে দেখেন আমগুলো সুন্দর করে কাটি রাখছে।
এই যে মেরিনা বিচের ভিতরে এখানে একটা মেরিনা বিচেই দেখেন ফুটপাত, কিন্তু ফুটপাত হলো কি হবে দেখেন এখানে ওর কাছে অনলাইনে পেমেন্ট করার সুবিধা আছে। এই যে অনলাইনে পেমেন্ট করার সুবিধা, এটা কিন্তু আসলে অনেক ভালো। এই জিনিসটা আসলে আমাদের দেশে এখনও তৈরি হয় নাই। আমরাও যদি এরকম করে করতে পারি তাহলে হয়তো আমরা আমাদের যে কোনো কিছু ইজিলি করে ফেলতে পারবো। দেখেন ওই যে মাংসে যে আলু বোকারা দেওয়া হয় বিরিয়ানিতে, এই যে বিরিয়ানির আলু বোকারা এখানে হলো 250 গ্রাম 80 টাকা, 250 গ্রাম 80 টাকা করে এখানে বিক্রি করে। তো এই যে আলু বোকারাটা হলো যে আমি এই যে 250 গ্রাম নিলাম, এখানে 250 গ্রাম নিলাম, এই যে 20 রুপিয়া চেঞ্জ দিছে, 100 রুপি দিছি, 20 রুপিয়া চেঞ্জ দিছে। এই যে এই আলু বোকারা খাই নাই, এখন একটু খাই দেখি। এই যে দেখেন আলু বোকারাটা নিলাম, দেখেন এটা ফলটা খাই নাই কখনো, এটা প্রথম এভাবে খাই দেখে না। বিরিয়ানিতে খাইছি বাট এরকম কাঁচা ফল খাই নাই। টেস্টটা সত্যি অসাধারণ। বিরিয়ানিতে খাইছি যে শুকনাগুলা, কিন্তু এরকম তাজা আলু বোকারি খাওয়া হয় নাই। আর তখন যেটা একটা টক মনে হয়, কিন্তু এখন কোনো টক না। আজকে রাতের খাবার হচ্ছে দাদার সাথে আমাদের সবচেয়ে রোমান্টিক আমাদের পপুলার দাদা, তারপরে ভাই আর আমি। আমাদের হলো আজকে এটা হলো প্লেন তরকা রুটি, আর সাথে হলো প্লেন তরকা, আর একটা হলো এগ তরকা মানে ডিমের তরকা, এটার নাম হলো তরকা। এটা রুটি দিয়েই খাই, স্পেশাল রুটি দিয়ে এই আইটেমটা খাই। এটা হলো যে ওয়েস্ট বেঙ্গলের না, এটা কি ইন্ডিয়ান মানে ফেমাস নাকি? না, ওয়েস্ট বেঙ্গলের, এটা ওয়েস্ট বেঙ্গলের হলো যে একটা আইটেম। এই যে এটা আমরা রাতে খাইতে বসছি সবাই। এটা হলো এগ তরকা, এটার নাম হলো এগ তরকা। এটা মূলত হলো অরিজিন হলো পাঞ্জাব, আর হলো যে এই যে আমরা হলো যে এখানে বসলাম, রাতের খাবার খাচ্ছি। এই যে এটা হলো তামিলনাড়ুর স্পেশাল খাবার, যে দেখেন ভাতের সাথে হলো এটা কি ডাল, এটা হলো আলু দিয়ে করলা, এটা হলো একটা শাক, আর এটা হলো মটর ডাল। এই আমরা এটারে বলে ভাত সবজি। তো এখনো অন্য আইটেম আর পরে নিব, বাট আপাতত ভাত সবজি দিয়ে খাচ্ছি। এই যে আমার দাদা খাইতেছে, দাদা কিন্তু এই খাবারগুলো আবার খুব এনজয় করে। আমারও বলতেছে যে খান, খাওয়া নিয়ে কোনো করিয়েন না। সো এই যে চেন্নাইয়ের তামিলনাড়ুর বিখ্যাত ওদের যে ট্রেডিশনাল খাবার, এই ট্রেডিশনাল খাবারের পরিবেশনটা দেখালাম। একটু ধরেন তো মোবাইলটা। চেন্নাইয়ের সেই ট্রেডিশনাল খাবার খাচ্ছি। আসলে খাবারটা কিন্তু একদম ফ্রেশ, দাদা কোনো তেল নাই, দেখছেন? একদম ট্রেডিশনাল খাবার, ফ্রেশ একটা খাবার। দেখেন এটা এক ধরনের শাক, আমাদের দেখেন নাচ্চা শাকের মতো। হ্যাঁ, আমি কিন্তু করলা খাই না, কিন্তু দেখেন ওদের আলু দিয়ে করলা করছে, অসাধারণ আছে আসলে। খাবারটা অসাধারণ।